আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা লিঙ্ক লিস্ট শেষ করেছিলাম, যেখানে আমরা ফ্ল্যাট অ্যান্ড ডাবল লিঙ্ক লিস্ট করেছিলাম, যেটা হচ্ছে লিড করে 430 নম্বর প্রবলেম। সো যারা ভিডিওটা দেখেন অবভিয়াসলি দেখে নেবেন, আদারওয়াইজ আমরা সুন্দর মতন এটা দিয়ে রাখবো আপনাদের কাছে। সো রাইট নাও আমরা আজকে দেখবো স্ট্যাক, যেটা অ্যাকচুয়ালি আমাদের নতুন একটা টার্ম। সো আমরা যখন ধরতে গেলে কল ব্যাক ফাংশন করছিলাম বা রিকারশন করছিলাম, তখন হয়তো আমরা একটু স্ট্যাক সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম। সো আজকে আমরা মেইনলি স্ট্যাকটা ভালো করে শিখবো। সো স্ট্যাক শেখার আগে প্রথমত আমরা জানতে হবে যে স্ট্যাকটা মেইনলি কি। স্ট্যাক মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনার একটা কন্টেইনার থাকবে, সেই কন্টেইনারের মধ্যে আপনি কিছু ডাটাকে কল বাই করবেন, যেখানে আপনি কিছু ডাটাকে পুশ করবেন, পপ করবেন, এইটাই। সো মেইনলি আমরা কল স্ট্যাক যেটাকে বলি, যেটাকে আমরা বলি কল ব্যাক করতে হয়। রিকারশনে যেমন আমাদেরকে কল ব্যাক করতে হয়, ঠিক সেম টু সেম আমাদের স্ট্যাকও কল স্ট্যাক করতে হয়। সো প্রথমত আমি এখন যদি বলি লিফো, এখন লিফোটা কি? এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, হুইচ মিনস আপনার যেই ডাটাটা লাস্টে ইন করবেন সেটাই সবার আগে বাদ করবে। বুঝতে পারছি? যেটা সবার আগে যেটা লাস্ট করবে সেটাই ফার্স্ট আউট হয়ে যাবে। সো এখন এটা আমরা কিভাবে করব? সো প্রথমত আমরা সাপোজ 10টাকে এন্টার করলাম, পুশ করলাম, 20কেও সাপোজ পুশ করলাম, 30কেও পুশ করে দিলাম। এখন সর্বপ্রথম আমার কি করবে, যেটা লাস্ট ডাটা এখান থেকে আমরা এটা আউট হয়ে থাকবে, যেটা আমার লাস্ট সেটাই আমার ফার্স্টে আউট হবে। সো মেইনলি আমরা যখন স্ট্যাক করব তখন আমাদেরকে মেইনলি তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পুশ, সেকেন্ড হচ্ছে পপ, থার্ড হচ্ছে কি টপ। এই তিনটা জিনিস যদি আমাদের না থাকে বা না বুঝি, আমরা কিন্তু কখনোই স্ট্যাক করতে পারবো না। আমরা যারা থিওরি অফ কম্পিউটিং করছি তারা হয়তো বা আমরা যখন পিডিএ করছি পুশ ডাউন অটোমেটা, তখন আই গেস এই জিনিসটা আপনাদের ক্লিয়ার থাকার কথা। থিওরি অফ কম্পিউটিং আমার একটা কোর্স, আপনারা সেটা দেখে নিতে পারেন। কিন্তু আমি বলবো যে যারা কোডিং করবেন অবভিয়াসলি এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা আজকে স্ট্যাকটা তিন ভাবে করে দেখাবো। একটা হচ্ছে স্ট্যাক ইউজিং ভেক্টর, একটা হচ্ছে স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট, আর হচ্ছে আমাদের C++ দিয়ে কিভাবে স্ট্যাক করতে হয়। সবার আগে আমি করব কি স্ট্যাক ইউজিং ভেক্টরের মাধ্যমে। সো আমি ভিএস করে চলে যাই। সো স্ট্যাক ইউজিং ভেক্টর যাওয়ার আগে আমাদের প্রথমত জানতে হবে যেটা আমরা কিভাবে করব। সো প্রথমত আমার কাজ হচ্ছে, এখানে আমরা যেহেতু যারা ওপি করেন নাই তারা হয়তো জিনিসটি কম বুঝবেন। আমরা ক্লাস স্ট্যাক, সো আমি ক্লাস স্ট্যাক নিলাম, যেহেতু আমরা ভেক্টরের মাধ্যমে সবার আগে করব। সো আমরা এখানে কি করব, ভেক্টর এখন আই গেস ঠিক থাকার কথা। ওকে, সো ক্লাস স্ট্যাকের মধ্যে আমি কি কাকে নিব, ভেক্টর আইএনটি ভেক। আমি ভেক এই কারণে নিলাম কারণ আমি বলে দিতে চাচ্ছি যে ঠিক আছে, আমি যাকে নিয়ে কাজটা করব, যেইখানে আমি ডাটাগুলোকে পুশ বা পপ করব, সেটার নাম আমি ভেক দিয়ে দিলাম। সো এখন তো এগুলো ডেফিনেটলি পাবলিক আকারেই যাবে, কারণ এগুলো তো আমার দেখতে হবে। আমি যদি প্রাইভেট করে দিই আমি তো এগুলোকে দেখতে পারবো না। সো সবার আগে আমি একটা পুশ ফাংশন, মানে পুশ নামে একটা ফাংশন নিব, যেটার নাম থাকবে আইএনটি ভ্যাল প্যারামিটার হিসাবে। আইএনটিটা রং। ওকে, দেন আমি পুশের মধ্যে যাবতীয় কাজগুলো করব। সো আমি দেখবো আমি যখন পুশ করব তখন আমি কি করব, তাহলে আমি কি করব, ভেগকে পুশ ব্যাক করে দিব কি আমার যেই ভ্যালুটাকে আমি রাখছি। বুঝতে পারছি এই লাইনটা কেন লিখলাম? এই লাইনটার কাজ হচ্ছে আমরা মেইনলি পুশ ব্যাক কাকে করব, আমরা মেইনলি পুশ ব্যাক করব আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা পুশ ব্যাক করে দিব। দেন আমরা আরেকটা ফাংশন নিব যেটা হচ্ছে আমাদের পপের ক্ষেত্রে লাগবে। সো পপের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ভেক ডট পপ ব্যাক করে দিব, যেটার মাধ্যমে আমরা পপ করতে পারবো। এনিওয়েজ, আফটার দ্যাট আমরা এখন একটা টপ নিব। টপ মানে কোনটা? এখন আমার তো অবভিয়াসলি যে লাস্ট ভ্যালুটাই তো আমার টপ, দ্যাটস আমি কি করব, আমি টপটাকে রিটার্ন করে দিব। টপটাকে রিটার্ন করে দিয়ে কি বলবো, রিটার্ন ভেক, আমি ভেক ডট সাইজ -1। আমি এটা কি লিখলাম, কেন লিখলাম? দেখেন আমার সবচেয়ে টপ যেই ভ্যালুটা, আমার তো টপ থেকেই জিনিসগুলা প্রিন্ট হয়ে আসবে। আমার কিন্তু কখনোই রেজাল্ট নিচ থেকে উপরে আসবে না। যেমন আমি 10কে আগে এন্টার করছি, কিন্তু আমার রেজাল্ট আসবে আমি উপর থেকে কাকে কাকে করতে আনতেছি। দেখেন আমি তো 30 থেকে করতে আসতেছি। সো 30, 20, 10 আমি এখানে দেখাইছিলাম না আপনাদেরকে যে 30, 20, 10 এইভাবে করে করে আসছে। সো আমার প্রিন্টও কিন্তু এরকমই হবে। দ্যাটস আমি বলছি যে আমার ভেকের সাইজের থেকে 1 কম হবে। সো এইটা। আর যদি আপনি দেখেন আমি তখনই আমার এমটিটা দেখতে কিরকম হবে, এমটি। সো এমটিটা হবে কখন, যখন আমি রিটার্ন করব যে আমার ভেক ডট সাইজের যখন সমান 0 হবে, তখন আমি বুঝতে পারবো যে আমার
জিনিসটা এমটি হয়ে গেছে, কারণ একটা পর্যায়ে কিন্তু পপ করতে করতে আপনার এই কন্টেইনারটা পুরাই খালি হয়ে যাবে। সো এটা আমরা বুঝতে পারছি। সো ওভারঅল কাজ আমাদের এখানে ডান। এখন আমরা কি করব, সাপোজ স্ট্যাকের একটা নাম দিব, স্ট্যাক এস, বা আপনার যা ইচ্ছা দিতে পারেন, আমি স্ট্যাকের এস দিলাম। সো এখন আমি করব কি এস ডট পুশ, আমি সাপোজ পুশ করে দিব, সাপোজ 10 কে সবার আগে পুশ করলাম, দেন এরকম করে করে সাপোজ আমি 3 বার পুশ করে দিই। ঠিক আছে, আমি তাহলে একটু 20 30 করে দিলাম। সাপোজ আমি হোয়াইল লুপ দিলাম, হোয়াইল লুপ আমি বলে দিলাম যে আমার এস এমটি হইতে, এস ততক্ষণ অবধি এমটি হওয়া যাবে না। এটা কেন দিলাম বলেন তো, দেখেন সরি, এস আমার কখনোই মানে আমার এস এর যে সাইজে, এস এর যে এমটি, এটা কখনোই সমান হইতে পারবে না। কেন হইতে পারবে না, যখনই আমার এমটি হয়ে যাবে তখন তো আমার লুপ ঘুরবে না, আমি ডাটাগুলোকে তাকে দিতে হবে। এই কন্ডিশনগুলো ততক্ষণ অবধি চলবে যতক্ষণ পর্যন্ত আমার কন্টেইনারটা খালি না হচ্ছে বা আমার স্ট্যাকটা খালি না হচ্ছে। দ্যাটস আমি বলেছি আমার এসটা এমটি হবে না, যতক্ষণ না হবে না ততক্ষণ পর্যন্ত আমার ডাটা ঢুকতেই থাকবে। আর যখন পপ হয়ে বের হয়ে যাবে, যখন পুরো খালি হয়ে যাবে, তখন আমি কাজটা করতে পারবো। সো এখন আমি কি করে দিব, সি আউট কে বলে দিব যে তুমি এস ডট টপ, মানে তুমি টপ থেকে জিনিসগুলো নিয়ে আসো। সরি, বুঝতে পারছি, কারণ আমার কিন্তু প্রিন্ট আউট হবে কি আমার টপ থেকে রেজাল্টটা প্রিন্ট হইতে থাকবে। আমি কিন্তু কখনোই বলি নাই যে আমার 10 থেকে 30 হইতে হবে। আমার স্ট্যাকের মেইন কাজটাই হচ্ছে উপর থেকে নিচ অবধি, উপর থেকে নিচ অবধি যেটা আসবে এটাই হচ্ছে আমার রেজাল্ট। এট দ্য লাস্ট আমি কি করে দিব, পপ করে দিব, কারণ আমার তো এট দ্য এন্ড পপও করতে হবে। ঠিক আছে, আর এট দ্য লাস্ট আমি সি আউট ইএনডিএল করে দিই। এখন যদি আমি টার্মিনালে যাই, টার্মিনালে যে কোডটা রান করি, g++ -o code.cpp./code.exe, দেখেন 30 20 10 চলে আসছে। সো এইটা তো গেল আমার ভেক্টরের মধ্যে। এখন যদি আমি লিঙ্ক লিস্ট ইউজ করতাম, সো লিঙ্ক লিস্ট হইলে কি করতো, সো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা মেইনলি কি করতাম, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা তো এই কন্টেইনারটাকে কি করতাম, আমাদের যে হেড, আমাদের হেডটাই তো আমাদের প্রথম। এখন আমরা 10 কে এন্টার করলাম, 10 কে এন্টার করা মানে 10টাকে আমি হেড হিসাবে গণ্য করতেছি। যখন আমি 20 কে দিব তখন 20 কিন্তু হেড মনে করবে, আর এট দ্য লাস্ট 30, যেটা 30 ওটাই আমার হেড। সো আমরা যেটাকে লাস্টে ডাটা দিচ্ছি লিঙ্ক লিস্টের, ওই লাস্ট ডাটাকেই চিন্তা করতে হবে ওটা আমার হেড। সো এইটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখে নেই। এখানে খুব বেশি যে চেঞ্জ আসবে তা কিন্তু না, আমি আপনাদেরকে জাস্ট একটু এখানে একটু চেঞ্জটা দেখাই দিই। ফর এক্সাম্পল, যেহেতু এটা লিস্ট, আমাদের তো লিস্ট আকারে কাজ করতে হবে। সো লিস্ট আইএনটি এলএল, ঠিক আছে, এখানে আমাদের কি লিস্ট বলে কিছু থাকার কথা, না এমন কিছু হওয়ার কথা না। আচ্ছা, আমি বুঝতে পারছি এটা এরর কেন দিচ্ছে, কারণ আমরা কিন্তু লিস্টটাই করিনি এখন। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি, লিস্ট ওকে। এখন আমার এখানে ভেক্টর তো থাকবে না, সো এইটাকে আমাদের কি করতে হবে সেটাই আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা এগুলো সব আগে ইরেজ করে দিই, ইরেজ করে দিই, সবকিছুই সেম থাকবে। সো ভয়েড ভয়েড পুশ আইএনটি ভ্যাল, জাস্ট আ মিনিট, আমি একটু দেখে নিই এটা কিভাবে, ভুল তো যাওয়ার কথা না। সো আমরা আমরা ভুলটা ধরতে পারছি, যেহেতু আমরা লিঙ্ক লিস্ট নিয়ে মেইনলি কাজটা করতেছি, দ্যাটস আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইনক্লুড লিস্ট ইউজ করতে হবে, তাহলে দেখবেন আমার অটোমেটিক চলে আসছে। সো এখন জাস্ট হালকা চেঞ্জ, কোনো বেশি কিছু চেঞ্জ না, জাস্ট পুশ ফ্রন্ট করে দিলে আপনার আগের মতন পুশ ফ্রন্ট করে দিলে আমরা ভ্যালটা দিতে পারবো। ঠিক আছে, আর সেম নিয়মে আমরা আবার যেমন ভয়েড পপ আইএনটি ভ্যাল, এখানে আইএনটি ভ্যাল না, এখানে আইএনটিটা ছোট হাতে রয়ে গেছে। সো আমরা কি করব, এলএল ডট পপ ফ্রন্ট এটা দিয়ে দিব। টপের ক্ষেত্রে আমার সেম জিনিস, আইএনটি টপ, সেইখানে আমরা কি করব, আমরা রিটার্ন করে দিব এলএল ফ্রন্ট, এন্ড এট দ্য লাস্ট আমার যখন এমটি হবে, বুল এমটি, তখন আমরা কি করব,
রিটার্ন ll ডট সাইজ ইকুয়াল 0। আর আগের যা যা ছিল সব সেম, সব চেঞ্জ, খালি এই পপ ফ্রন্ট হওয়ার কথা। দেখি আচ্ছা, এখানে আমরা আইএনটি ভ্যালু দিছি যেটা অ্যাকচুয়ালি উচিত হয় নাই। আই গেস এখন ঠিক হয়ে যাওয়ার কথা। এনিওয়েজ এখন যদি আমি জি প্লাস প্লাসে যে রান করি, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখবেন আমার সেম জিনিসটাই রান করতেছে। এখন মেইন কথা হচ্ছে এটা যে আমরা সবসময় করবো তা তো না। এখন মেইন কথা হচ্ছে আমরা এটা লিঙ্ক লিস্ট ইউজ করব না, কিছু ইউজ করব না, আমরা ডিরেক্ট করব কি স্ট্যাককে কল করব। তাহলে হবে কি, আমার যখন ভাইভাতে আস্ক করবে যে আপনি আমাকে কোনো লিঙ্ক লিস্ট ভেক্টর ইউজ না করে সুন্দর মতন আমাকে জাস্ট স্ট্যাকের মাধ্যমে ইউজ করে দেখান যে আপনি ঠিক নাকি ভুল, তাহলে আমি সিম্পলভাবে স্ট্যাককে ডাকবো। স্ট্যাক এস আমি ডাইরেক্ট ডেকে দিলাম, দেখেন আমার আর কোনো কিছু চেঞ্জ হওয়ার কথা না। ও আচ্ছা, অবভিয়াসলি এখানে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এখানে নিচ্ছি তাহলে স্ট্যাক আইএনটি এটাকে আমার রাখতে হবে। এখন দেখেন আমরা যাবতীয় যা যা করলাম এটা কিন্তু এটাও সেম রেজাল্টই ডাকবে, মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্স। দেখেন 30 20 10 তিনবারই আসছে। সো আমরা যখন লিঙ্ক লিস্ট করবো বা ভেক্টর করবো আমাদের কিছু স্টেপ আছে। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাদেরকে লিস্টটা ইউজ করতে হবে, ভেক্টরের সময় আমাদেরকে ভেক্টর ইউজ করতে হবে, এগুলো তো আমরা জানি। আর স্ট্যাকের সময় কি করলাম, জাস্ট স্ট্যাকটাকে নিয়ে আমরা সুন্দর মতন মেইন ফাংশনের মধ্যে করে দিয়েছি, যেটা আমাদের করতে জাস্ট কয়েক সেকেন্ড লাগছে। সো আজ এই পর্যন্তই, প্র্যাকটিস করে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।